ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকালবেলায় বেশ সুন্দর রোদ উঠেছে, আর কালকে রাত্রিবেলা বিয়েবাড়ি থেকে আসতে তো অনেকটা রাত হয়ে গেছিলো। তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠতে হচ্ছে। টুইটি আজ থেকে এক্সাম স্টার্ট হয়েছে, তো সকালবেলাও গেছে। আর আজকে রান্নাবান্না হবে একদম সিম্পল, কারণ কালকে বিয়েবাড়িতে মাটন খাওয়া হয়েছে, আর টুইটি কদিন আগেই শরীরটা খারাপ ছিল। সো এখন একটু হালকা পালকা খাওয়াই ভালো, আবার তার ওপর আবার অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে বলে কথা। তো যাই হোক, আজকে বেড কাভারটা চেঞ্জ করে ফেললাম। সুন্দর একটা কটনের, এর ওপরে একটু সুতো দিয়ে কাজ করা একটা বেড কাভার আমি পারচেস করেছি রিসেন্টলি। আজকেই ফার্স্ট এটাকে পেতেছি। খুব সুন্দর কটনের, তো শুয়ে খুব আরাম। আর এখন তো গরমকাল পড়ছে, সুতরাং এইরকম বেড কাভারগুলো একদম পারফেক্ট সামারের জন্য। তো টুইটির আজকে স্কুল থেকে ফিরবেও তাড়াতাড়ি, মানে একদম পারফেক্ট লাঞ্চ টাইমে ফিরবে, বাড়িতে লাঞ্চটা ভালো ঠিক টাইমে করতে পারবে। আর মাথায় লাগিয়েছে আজকে আমি অনেকটা রান্নাবান্না সেরে তারপর একটু শ্যাম্পু করব। এক্সাম কেমন হলো? ভালো। ভালো? পড়ার মধ্যে এসছে না বানিয়ে বানিয়ে লিখেছিস? পড়ার মধ্যে। পড়ার মধ্যে? হ্যাঁ। শিওর? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ। দেখবো কোশ্চেন পেপারটা, পড়ার মধ্যে না পড়ার বাইরে? দেখো। রচনা কোনটা এসছে হিন্দিতে? মেরা প্রিয়া ফুল। ওটা তো পড়েছিলিস, গোলাপ। হ্যাঁ। গোলাপ। হ্যাঁ। আর আর কোনো রচনার আর কি টপিক দিয়েছে? গায়ে দিয়েছে, কিন্তু দুটোর মধ্যে একটা লিখতে বলতে একটা। শিওর তো দুটোর মধ্যে একটা, নাকি দুটোই লিখতে বলেছিল? দুটোর মধ্যে একটা। দেখি কোশ্চেন পেপার দেখা। হ্যাঁ। আর আর কি ছিল? ও, আর চুজ দ্য কারেক্ট অপশন, বাক্য বানাও। তারপরে ছিল হচ্ছে প্রশ্ন উত্তর। এমনি লিখতে পেরেছিস? বচন, লিঙ্গ আর লিখতে পেরেছিস বচন? লিখেছিস তো, এবার তার যা বানান লিখেছিস ওই নিয়ে আমি চিন্তিত। দেখা যাক, রেজাল্ট বেরোলে তখন বুঝতে পারবো। জলটা খেয়ে শেষ কর, ভাত। আবার 50তে? হে ভগবান, আগের বার 48 হয়েছিল, এবার 40। আগেরবার ইজি হয়েছিল, এবার একটু হার্ড হয়েছে। তার মানেই ছড়িয়েছিস, আই এম শিওর ছড়িয়েছিস রে। হাসছে আবার। ঠিক আছে, দেখি এবার কি করেছিস। যাই হোক, জলটা খেয়ে নে, আমি স্নান করে আসি, এসে খেতে দিচ্ছি। ঠিক আছে? তুমি তো একটু তাড়াতাড়ি চলে এসছো আজকাল স্কুল থেকে। আজকে বিকেলবেলা আমরা কফি খেয়েছি, কারণ সকালবেলা আজকে আমরা চা খেয়েছিলাম ব্রেকফাস্টে, সেই জন্য কফি খেয়েছি। আর কফিটা বানিয়েছিলাম যখন বন্ধুদের সাথে গল্প করতে করতে বানিয়েছি, তাই এটা এখনো পর্যন্ত ওয়াশ করা হয়নি। চলো এটাকে ওয়াশ করে রাখি। ডিনারে যে কি বানাবো আমি জানি না। আর এই সপ্তাহে সোমবার থেকে আমি ওয়েট করছি যে ওই দিদিটা এলে আমার একটু সবজি টবজি কেটে দেবে, মশলা টশলা বানিয়ে দিয়ে যাবে। ও এই সপ্তাহে একটা দিনও টাইম করে উঠতে পারেনি। ও যাদের সাথে কাজ করে আর কি, তাদের মধ্যে একজন বোধহয় অ্যাবসেন্ট আছে, তো তার কাজগুলো ওকে করতে হচ্ছে আর কি, সেই জন্য ও এক্সট্রা কাজগুলো করার সময় পায়নি। তো ঠিক আছে, এই সপ্তাহের মশলাগুলো আমি বানিয়ে রাখবো। সেটা মশলা বা সবজি টবজি কাটা, সেগুলো তো এখন একটু করব। আর তার সাথে সাথে এখন ডিনারও বানাতে হবে। ডিনারে কি বানাবো জানি না। ধোসা ব্যাটার আছে, বাট আমার ধোসা খেতে ইচ্ছা করছে না এখন। টুইটির একটু, এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে, আর যেহেতু এখন একটা সব পরীক্ষা হয়েছে, এবার উইকেন্ড স্টার্ট হয়ে যাবে, দেন মানডে থেকে আবার পরীক্ষা শুরু হবে। তো ওই জন্য আজকে এখন বাংলা টিচার এসছে বাংলাটাকে রিভিশন করানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, ও বাংলাটা পড়ুক। আর আজকে না আমি একটা পাওয়ার ব্যাংক অর্ডার করেছিলাম। পাওয়ার ব্যাংক অ্যামাজন থেকেই করেছিলাম, এবং অ্যামাজনের বক্সটা আমি রেখে দিয়েছি। খুব বাজেভাবে বক্সটাকে খুলতে হয়েছে, নাহলে খোলাই যাচ্ছিল না। তো আমাদের জেনারেলি একটা পাওয়ার ব্যাংক আছে, কিন্তু সেই পাওয়ার ব্যাংকটা তার গুজে করতে হয়। আর একটা ওই জন্য একটা ওয়্যারলেস একটা পাওয়ার ব্যাংক, জাস্ট ম্যাগনেটের মতো পেছনে লেগে যায়, ওইরকম একটা পাওয়ার ব্যাংক কিনে নিলাম। কারণ আগের যেটা রয়েছে না, সেটা বহু পুরনো, মানে ওটাও ভালো কাজই করে, কিন্তু কোথাও গেলে না আমরা দুটো পাওয়ার ব্যাংক সবসময় ফোল্ড করে নিয়ে যেতে, কারণ ওই পাওয়ার ব্যাংক থেকে আমার ক্যামেরার ব্যাটারিও চার্জ করতে হবে, মোবাইলের ব্যাটারি চার্জ করতে হবে, সে দুটো পাওয়ার ব্যাংক থাকা ভীষণ দরকার। তারপর আমাদের দুজনের মোবাইল তো আছে। আমি এখানে অল্প করে পেঁয়াজ, টমেটো একসাথে পিউরি বানিয়ে নিয়েছি। একটুখানি ভালো করে কষানো হয়ে যাক, এর ভেতর আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাও করে রেখেছি, একসাথে দিলাম না। এবার একটু ভালো করে টমেটোটা একটু রান্না হয়ে, তারপর আমি আদা বাটাটা অ্যাড করে দেবো। অল্প করেই মশলা বানিয়ে রাখছি, যাতে মোটামুটি আমার ধরো 3-4 দিন মতন হয়ে যায়, এরকম করেই বানিয়ে রেখে দিচ্ছি, যাতে ও আসবে বলেছে নেক্সট উইকে একটা দিন টাইম বের করবে, তো তখন আবার বানিয়ে নিতে পারবো।
তো এখন আমি কম করি, কারণ দেখো যত বেশি মশলা বানাবো তত বেশি সময়ও দিতে হবে। আর এখন আমার বসে থেকে এইসব কাজ করতে একদম ইচ্ছা করছে না। তো যাই হোক, আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, সেটা তো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেইখানে যাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি শপিং করতে হবে, তার একটা লিস্টও তো বানাতে হবে। তো এখন আমি এটা বসিয়ে দিয়ে যাই, আস্তে আস্তে হোক। আর আমি সেই লিস্টটা বানাই এবং প্রান্তিকের সঙ্গে কিছু প্ল্যানিং ট্যানিং করি। তারপরে ডিনারে কি খাবো সেটাও তো একটা ব্যাপার, সে টুইটি পড়া হলে ও জিজ্ঞেস করবো। কারণ দেখো আমার এখন যেটা খেতে ইচ্ছা করছে, ওর তো সেটা নাও করতে ইচ্ছা করে। তো সেই জন্য ওর যেটা খেতে ইচ্ছা করছে সেটাই করব। আর কালকে আমরা বিয়ে বাড়িতে গিয়ে যে খুব খেয়ে ফেলেছি তা বলবো না, একদম সিম্পল খেয়েছিলাম। কারণ কালকে সকালবেলাও মানে লাঞ্চেও আমরা খুব সিম্পল খেয়েছি, আজকের লাঞ্চটাও খুব সিম্পল করেছিলাম, এই জন্য যাতে ব্যালেন্স হয়ে যায়। টুইটি এখন পড়া হয়ে গেছে, টুইটি বলেছে আমি পরোটা আর খাবো, চানা। কালকে আমাদের বিয়েবাড়িতে চানাটা জাস্ট অসাধারণ ছিল। চানা তো বয়েল করাই রয়েছে, আর মশলা আমি এখানে কষতে বসেও দিয়েছি, এখান থেকে একটু মশলা নিয়ে নেবো, চানা মিশিয়ে করে ফেলবো। আর বাড়িতে ধনেপাতা ছিল না, সেই জন্য একটু জেপ্টোতে ধনেপাতা অর্ডার করে দিয়েছি। আর এখন দেখছি মানে আমি ধনেপাতা অর্ডার করতে যাইনি, অর্ডার করেছিলাম স্ট্রবেরি বা এরকম জিনিসপত্র। তারপরে দেখলাম যে ওটা অর্ডার করতে গিয়ে ধনেপাতা পাওয়া যাচ্ছে 1 টাকায়। 1 টাকা দিলে 1 আঁটি ধনেপাতা পাওয়া যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম সব অর্ডারের সাথে ধনেপাতাটাও অ্যাড করে দিই। আর চানা খেলে চানার মধ্যে একটু ধনেপাতা না দিলে টেস্টটা ঠিক ভালো হয় না। তো চলো ঝটপট করে চানাটাকে রেডি। চায়ের পাতা দিয়ে আমি এই চানাগুলোকে বয়েল করে রেখেছিলাম, আর যেগুলো একটু ভেতরে ডিপ হয়েছিল এই জলটার মধ্যে, সেগুলো দেখো একদম কালো হয়ে গেছে, সুন্দর রং আসবে। মানে তো আমি মশলা রেডি করছি, অলমোস্ট মশলা রেডি হয়েই এসেছে। আর এখান থেকে কিছুটা মশলা তুলে আমি চানার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে চানা মশলাও অ্যাড করে দেবো। ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছি, চলে এসছে। দেখুন ঠিকঠাক জিনিসপত্র আবার দিল। একদিন জানো আমি কিউই অর্ডার করেছি, বক্সে 3টে করে কিউই থাকবে লেখাই ছিল। বক্স খুলে রেখে দুখানে কিউই রয়েছে, আর কিউইর বক্সটার এরকম ত্রিভুজ মতো ছিল, মানে 3টে ধরার মতনই। খুলে দেখি কি ইয়ে রয়েছে, দুখানা কিউই রয়েছে। স্ট্রবেরিটা ভালোই দিয়েছে, আর ধনেপাতা চিলি অর্ডার করেছিলাম, মোর স্ট্রবেরিজ অ্যান্ড মোর ধনেপাতা 1 টাকা করে দিচ্ছে বলে 2টো নিয়ে নিয়েছি। আর একটা ব্রেড অর্ডার করেছি, আর হচ্ছে কমলা লেবু অর্ডার করেছি। এখন কমলা লেবুর কি দাম না, কমলা লেবুর দাম যেন কমছেই না। শীত চলে গিয়ে গরমকাল চলে এলো, কিন্তু কমলা লেবুর দামটা কমলো। আবার এর সাথে একটা বই দিয়েছে, দ্য ডিল ইয়ামি। ওয়াও, কি বলো তো, রেসিপি বুক নাকি? ও অ্যাড, চিজের অ্যাড দিয়েছে, বাট ভীষণ কালারফুল, কি ভাল লাগছে দেখতে। টুইটি দেখে খুশি হয়ে যাবে। টুইটি ছোটবেলায় এইসব কাটিংগুলো করে করে ও একটা মানে সুন্দর ডায়েরি তৈরি করতো, খাবারের ছবি, ড্রেসের ছবি, খুব সুন্দর সুন্দর বানাতো। আজকে জেপ্টো থেকে খুব ভালো ভালো স্ট্রবেরি দিয়েছে, যেমন সুন্দর স্ট্রবেরি সাইজটাও বেশ ভালো। কদিন খুব ছোট ছোট স্ট্রবেরি দিচ্ছিল, 2-3টে স্ট্রবেরি দিয়ে একদম বক্স ভর্তি করে দিচ্ছিল। আর দেখো আজকে কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো, প্রাইসটাও আজকে ভালো রয়েছে। খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ স্ট্রবেরি দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমার স্ট্রবেরি খেতে খুব ভালো লাগে। ইয়ামি ইয়ামি, টুইটি কিন্তু খাবি না।
কিউটি খাবে না, এটা আমি, আর এটা আমি খাবো, এটা ড্যাডি খাবে, ঠিক আছে? চানাটা দেখ একবার, শুধু চানাটা দেখ, ইয়ামি লাগছে চানাটা। এটা হচ্ছে ড্যাডির, এটা হচ্ছে তোর। আর এটার মধ্যে কিন্তু এই যে কুচনো লঙ্কা আছে, ঠিক আছে? দেখে দেখে খাবে যাতে মুখে না পড়ে, মানে দেখে নিয়ে তারপর মুখে তুলবে। আমারটাও নিয়ে আসি, লাইটটা অফ করে দিতে চাস? ও সেটু থেকে তোর এটা দিয়েছে, কি দিয়েছে? কার্ডটা চিজের অ্যাড দিয়েছে। ড্যাডি এসো। পাড়া নিস্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি উইকেন্ডে কি করে ঘুমিয়ে পড়ে কে জানে। বাড়ির লাইটও বন্ধ হয়ে গেছে, দেখো সব অন্ধকার। এখন ভাবছি একটা কিছু সিরিজ টিরিজ দেখবো, আর সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।